নিয়ম 3। জনাব বাদল 6 বছর পর 60,000 টাকা পাওয়ার আশায় 6 বছর পর 60,000 টাকা পাওয়ার আশায়, তার মানে 60,000 টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, এটা 6 বছর পরে পেতে চাচ্ছেন তিনি। কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। এক্স ব্যাংক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ওনার কাছে দুটি অপশন আছে, একটা হচ্ছে এক্স ব্যাংক আর একটি হচ্ছে ওয়াই ব্যাংক। এক্স ব্যাংক ওনাকে 10% হারে সুদ দিবে। বছরে কয়বার দিবে কিছু বলেছে? বলে নাই। যদি বছরে কয়বার দিবে এটা বলা না থাকে, বার্ষিক দর আমরা অঙ্ক করব, তাহলে এটা বার্ষিক। আর ওয়াই ব্যাংক তাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। গ নম্বরে বলা হচ্ছে এক্স ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। যদি কত টাকা জমা রাখতে হবে কথাটা উল্লেখ থাকে, কত টাকা জমা রাখতে হবে কথাটা উল্লেখ থাকলে বর্তমান মূল্যের সূত্র লিখব। এক্স ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক, ওয়াই ব্যাংকের ক্ষেত্রে একাধিক। এখানে এম এর মান আসবে না, এখানে এম এর মান আসবে। যেহেতু আমাকে এক্স ব্যাংকের কথা বলা হয়েছে, বার্ষিক দিয়ে অঙ্ক করব। এক্স ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। এখানে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ইকুয়াল টু 60,000 টাকা। সুদের হার আই ইকুয়াল টু 10% বা 10কে 100 দিয়ে ভাগ করব। শূন্য দশমিক 1। সময় n সমান 6 বছর। আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এখন ফিউচার ভ্যালুর উপরে লিখব 60,000 টাকা, নিচে 1 প্লাস সুদের হার হচ্ছে 0.1 আর সময় হচ্ছে 6 বছর। উপরে 60,000, দুইটা যোগ করলে 1.1, ক্যালকুলেটারে করব। 60,000 ভাগ ব্র্যাকেট দিয়ে 1.1 পাওয়ার 6, 33,868.44 টাকা। ঘ নম্বরে নতুন একটা বিষয় শিখব, প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঘ নং ঘ নম্বরে বলা হচ্ছে ওয়াই ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো। আমাকে ওয়াই ব্যাংকের একটা তথ্য দেওয়া আছে, ওয়াই ব্যাংক মাসিক সুদ দিবে এবং 9.5%। প্রথমে ইএআর এর সূত্রটা আমরা একটু দেখি। ইএআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। তার মানে এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এম আর আই। এই দুইটা জিনিস আমরা লিখবো এখানে। এখানে
সুদের হার আই সমান ওয়াই ব্যাংক আমাকে 9.5% করে সুদ দিবে। এটাকে ভেঙে লিখব 9.5কে 100 দিয়ে ভাগ। 9.5কে 100 দিয়ে ভাগ করলে 0.095। এরপরে চক্রবৃদ্ধির সংখ্যা বার, মাসিক বললে 12। আমরা জানি ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার সমান 1 প্লাস I divided by m whole to the power m minus 1 into 100। 1 প্লাস I এর মান 0.095, m এর মান 12, উপরে 12 মাইনাস 1 ইন্টু 100। এখন এটা একসাথে করব, কিভাবে করি ক্যালকুলেটরে দেখো। প্রথমে 0.095 এটাকে 12 দিয়ে ভাগ করব, যেটা পেয়েছি সেটার সাথে 1 যোগ করব এবং এটাকে পাওয়ার করব 12। পুরোটা করার পরে এখান থেকে 1 মাইনাস বিয়োগ করব, এরপর 100 দিয়ে গুণ করব। তাহলে প্রকৃত সুদের হার হচ্ছে 9.92%। এটা হচ্ছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার জিনিসটা আসলে কি একটু বুঝাই দিই। জনাব আজাদের দুটি অপশন আছে, একটা হচ্ছে এক্স ব্যাংক, আরেকটি হচ্ছে ওয়াই ব্যাংক। উনি 60,000 টাকা পাওয়ার জন্য আজকে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। এক্স ব্যাংক ওনাকে 10% সুদ দিবে, ওয়াই ব্যাংক ওনাকে 9.5% করে সুদ দিবে। এখন এক্স ব্যাংক ওনাকে সুদ দিবে বার্ষিক, বছর একবার, আর ওয়াই ব্যাংক ওনাকে সুদ দিবে মাসিক, বছরে 12 বার। এখন অনেকে মনে করে বছরে একবার সুদ দিবে, আবার ওয়াই ব্যাংক আমাকে বছরে 12 বার সুদ দিবে, তার মানে ওয়াই ব্যাংক আমাকে বেশি সুদ দিচ্ছে। আসলে জিনিসটা ভুল। প্রকৃত সুদের হারের মাধ্যমে আমরা বের করি ওনাকে বছরে কত পার্সেন্ট সুদ দিবে, মানে এক বছরে কত পার্সেন্ট সুদ দিবে, এটা প্রকৃত সুদের হার। মানে প্রকৃত মানে কি, আসল সুদের হার কত। প্রকৃত সুদের হার হচ্ছে 9.92%, অর্থাৎ ওনাকে 9.92% বছর শেষে সুদ দিবে। খুশি হওয়ার কোনো কারণ নেই। এক্স ব্যাংক ওনাকে 10%, ওয়াই ব্যাংক ওনাকে 9.92% সুদ দিবে। তার মানে এটাই আমরা এক্স ব্যাংকটা গ্রহণ করব, কারণ এটা বেশি সুদ দিচ্ছে সেজন্য।